হ্যালো ইউটিউব। সো আমাদের যেটা লাস্ট করা ছিল যে পিএইচডি ডিজাইন স্যাম্পল নামে আমরা একটা পিএইচডি ফাইল সেভ করে রাখছিলাম আমাদের ডেস্কটপে। ওকে, আমরা সেই ফাইলটা আমাদের ফটোশপে ওপেন করলাম। সো ওকে, আমরা সিমিলার কিছুটা এরকমই ডিজাইন করব, বেশি ইয়ে করার দরকার না। আপনি জাস্ট একটা আইডিয়া নেন কিভাবে পিএইচডি ফাইল ক্রিয়েট করতে হয়। ওকে, সো প্রথমে আপনি যখন এটাকে আমি একটু কন্ট্রোল প্লাস ইউজ করে আমি এটাকে একটু বড় করে নিলাম। আমি এই স্পেস বার চেপে হ্যান্ড নিয়ে এসে আমি এটাকে একটু নিচে নিলাম। সো আমরা প্রথমে মেনু বারটাকে একটু ডিজাইন করে আসি। সো মেনু বার নেওয়ার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। আপনি দেখেন এখানে একটা বক্স আছে, যে এই বক্সটা নেন, নিয়ে এখান থেকে একটা সাইজে এরকম করেন। এরকমভাবে একটা বক্স ক্রিয়েট করলেন, এরপর বি প্রেস করেন। বি প্রেস করলে আপনি একটা ব্রাশ টুল পেয়ে যাবেন। দেখেন বি প্রেস করার সাথে এই ব্রাশ টুলটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে একটা কালার চুজ করেন। ধরেন আমরা একটু ব্ল্যাকের মধ্যে নেব, বাট এরকম ব্ল্যাক। ওকে, নেওয়ার পরে আপনি বি প্রেস করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বির যে ব্রাশের সাইজটা 13 পিক্সেল করা আছে। সাইজটা আপনি একটু বড় করে নেন। হ্যাঁ, এরকম একটা বড় হয়ে গেল। তো এবারে আপনি এটাকে এরকম গ্র্যাব করতে থাকেন, এরকমভাবে ঘষতে থাকেন, গ্র্যাব করতে থাকেন, দেখবেন যে এই বক্সটা হয়ে গেছে। এই আমাদের বক্স হয়ে গেল। যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের যে ফাইলটা আছে এর মধ্যেই কিন্তু করছি। তো আমরা এটাকে এখানে যদি এখানে আরো অনেক কিছু করি, তাহলে এই একটা যে ব্যাকগ্রাউন্ড নামে যে এখানে একটা লেয়ার আছে এই লেয়ারের মধ্যে হবে। আমরা চাচ্ছি একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে। নিউ লেয়ার ক্রিয়েট করতে আপনি দেখেন এখানে লেখা দেখাচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করলে একটা নিউ লেয়ার ক্রিয়েট হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডে যেটা করছিলাম সেটা কন্ট্রোল জেটের মাধ্যমে, কন্ট্রোল অল্টা জেটের মাধ্যমে এটা আমরা মুছে দিলাম। তার মানে আমাদের এখানে শুধুমাত্র এখন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু হোয়াইট আছে। তারপরে একটা নতুন লেয়ার নেই। এবার এই নতুন লেয়ারের মধ্যে আমরা সেম এইরকমভাবে আবার একটা বক্স ক্রিয়েট করি, বি প্রেস করি, আমাদের কালার সিলেক্ট করা আছে। জাস্ট আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ঘোরাতে থাকেন মাউসটা, দেখবেন এর মধ্যে একটা বক্স হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে অনেক ইজি ওয়ে। আপনি এরকম জাস্ট বক্স বক্স করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি কি করতে চাচ্ছেন। তো আমাদের এখন এটা হয়ে গেল। আমরা একটা লোগো সেট করব হচ্ছে এই জায়গায়। তারপর মেনুর বাটনগুলো আমরা এখানে সেট করব। আমরা আরেকটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম, আমরা এই সাইজে রাখি। আমরা এখন একটা মেনু দরকার। সো মেনুর জন্য আপনি যদি কোনো যেমন ধরেন আপনি ওপেনে গেলে এখানে আমি and media, sorry guys, আমরা এর মধ্যেই যাই। এখানে বিভিন্ন ধরেন যে বাংলা লিঙ্কের লোগোটা আছে, আমরা বাংলা লিঙ্কের লোগোটাই নিলাম। তো বাংলা লিঙ্কের লোগো নিলেন, দেখেন এটা ওপেন করছি আমরা, এটা একটা নতুন ফাইলে ওপেন হয়েছে। সো আপনি জাস্ট এই সিলেক্ট বাটনটা ক্রিয়েট করেন আর এই পুরোটা সিলেক্ট করেন, এই মুভ টুলটা সিলেক্ট করে এটাকে এবার টেনে নিয়ে এই পিএইচডি ফাইলের মধ্যে দেন। তো পিএইচডি ফাইলের মধ্যে দিলে দেখতেছেন যে সাইজ বা লোগোর সাইজটা কিন্তু অনেক বড়। সো আপনি কি করতে পারেন, এটা দেখেন একটা লেয়ার 2-তে চলে আসছে, এটা কিন্তু আর আলাদা একটা লেয়ার। তো আমরা এই লেয়ারের নামকরণ করতে পারি, তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে কোন লেয়ারটা আমাদের কি কাজে ইউজ করা হয়েছে। সেখানে দেখেন আমি যে লেয়ারটা সিলেক্ট করছি এখানে দেখাচ্ছি লেয়ার 1। লেয়ার 1 আপনি এখানে ডাবল ক্লিক করতে আপনি এখানে লিখতে পারেন যে ন্যাভ বিজি, মানে নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড কালারটা এটা। আচ্ছা, আপনি এবার লেয়ার 2টা সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের সাইজটা কিন্তু অনেক বড়, কিন্তু আমাদের দরকার অনেক ছোট সাইজ। আপনি নর্মালি কি করতে পারেন, আপনি ইডিট থেকে, সরি ইডি না, ইমেজ ইডিট থেকে একটা ফ্রি ট্রান্সফর্ম আছে যেটা আপনি ইউজ করতে পারেন। এই যে ফ্রি ট্রান্সফর্ম, সরি আমি ভুলে গেছিলাম। এবার আপনি কন্ট্রোল টি ইউজ করলে হয়, যেমন কন্ট্রোল টি প্রেস করেন, তো এটা এখানে বক্সটা। এবার আপনাকে এই ছবি যদি আপনি এরকমভাবে টানেন বা এরকমভাবে টানেন, ছবির প্রপোর্শনটা নষ্ট হয়ে যেতে পারে, মানে ছবির সাইজগুলো এলোমেলো হয়ে যেতে পারে। যার কারণে আপনাকে শিফটটা প্রেস করে যে কোনো একটা কর্নার ধরে এটাকে ছোট করেন, দেখবেন ছবির প্রপোর্শনটা ঠিক থাকবে। আমাদের আর একটু ছোট করা দরকার, এই সাইজটা গুলো ভালো। এবার আপনি এখানে ড্রাগ করে দেন। দিয়ে আপনি এটাকে দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি টিক চিহ্ন করতে পারেন বা আপনি ইন্টারপ্রেস করলেও এটা হয়ে যাবে। এবার আপনার মুভ টু সিলেক্ট করা আছে, তো আপনি মুভ করে এখানে রাখতে পারেন। কারণ আমরা বাংলা লিঙ্কের লোগোটা এখানে দিলাম। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু হোয়াইট জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা যে ব্রাশ টুলটা ইউজ করছিলাম ওটা ঠিকভাবে কাজ করেনি। তাহলে আমরা দেখি যে এটাতে আবার লেয়ার 2-তে কাজ করা যায় কিনা। ন্যাপ বেগি এটা সিলেক্ট করেন, বি প্রেস করেন, দেখবেন আপনার ব্রাশ সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি জাস্ট করেন সেম জিনিসের উপরেই কাজ হচ্ছে। এবার লেয়ার 2 সিলেক্ট করলাম, এখানে চলে গেলাম। সেই রকমভাবে আপনি নেভিগেশন মেনু ক্রিয়েট করতে পারেন।
এবং এখানে আপনি ইয়ে করতে পারেন। সো আমরা এখানে নেভিগেশন মেনুর যে ধরেন হোম বা কন্ট্যাক্ট অ্যাজ কন্ট্যাক্ট এসব লেখা যায়, আপনি জাস্ট টি প্রেস করেন, দেখবেন এখানে টেক্সটের এই বাটনটা এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি টি প্রেস করার সাথে বা আপনি এখানে ক্লিক করতে পারেন। এবার টি প্রেস করার পর আপনি এখানে ক্লিক করেন, এবার আপনি লেখেন যে হোম, HOME। কালারটা কিন্তু আমাদের সেম কালার থাকায় আপনি লেখাটা দেখতে পাচ্ছেন না। আপনি কন্ট্রোল A প্রেস করে পুরো লেখাটা সিলেক্ট করেন, করে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আপনি এটাকে পুরো হোয়াইট দিয়ে দেন, বা হোয়াইটের জন্য কোড কি FFF। এটা লেখাটা হোয়াইট হয়ে গেছে, এটা 12 পিক্সেল যার কারণে ছোট লাগছে, আমরা 30 পিক্সেল করে দিলাম। 30 পিক্সেল করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা হোম নামে একটা বাটন আমরা ক্রিয়েট করে ফেলছি। এবার আপনি যদি এইরকম আরো লিখতে চান কন্ট্যাক্ট, বা আপনি টি প্রেস করেও করতে পারেন, কিংবা আপনি এটাকে যদি এই লেয়ারটাকে এইভাবে ধরে আর এই লেয়ারের উপরে নিয়ে আসেন, দেখবেন যে কপি হয়ে গেছে আর একটা লেয়ার। আপনি যদি আবার এরকম ভাবে ধরে নিয়ে আসেন, ড্রাগ করেন, দেখবেন কপি হয়ে গেছে। খুবই সিম্পল। আপনি ধরেন আমাদের 4টাই থাকলো, তো হোম কপি যে লেয়ারটা আছে, আপনি মুভ বাটনটা সিলেক্ট করে একটু ড্রাগ করেন, দেখবেন যে আপনার ওই লেয়ারটা, আপনি এই যে লেয়ারটা টি লেয়ার, এই যে এটা হচ্ছে ভিজিবিলিটি। আপনি যদি এটাকে মানে এই চোখের মতো যে চিহ্নটা দেখতেছেন, এটাকে যদি আপনি আনচেক করে দেন, তাহলে দেখবেন এটা দেখাচ্ছে না। তেমনি যেমন ধরেন লেয়ার 2তে আমাদের বাংলা লিঙ্কের লোগো রাখা ছিল, আমরা যদি এটা ভিজিবিলিটি অফ করে দেই, দেখবেন ওই লোগোটা নেই। তো আমরা এটাকে নাম দিয়ে দিই BL লোগো। আমাদের এটা হোম 2। আপনি টি প্রেস করেন, এখানে সরি, আমরা হোম 2কে সিলেক্ট করলাম, টি প্রেস করলাম। এবার এই যে হোম যে লেখাটা আছে, এই হোম যে লেখাটা আছে, এই লেখার উপরে আপনি ক্লিক করেন, দেখবেন এটা আপনার সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এ করে আপনি লেখেন কর্পোরেট, তাহলে আপনাকে বারবার এই যে ফন্টের সাইজ বা কালার সিলেক্ট করতে হবে না। যদি আপনি আবার নতুনটা নেন, আপনাকে আবার কালার সিলেক্ট করতে হবে, কারণ এখানে আমাদের ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে হচ্ছে এই কালারটা। ওকে, এরপরে আপনি এটাকে ছাড়েন, হোম কপি 2কে নেন, মুভ টুল সিলেক্ট করেন, এটাকে ড্রাগ করেন এখানে। এবার আপনি টি প্রেস করেন, এর মধ্যে প্রেস করার পরে আপনি কন্ট্রোল এ দিয়ে আপনি এটাকে লেখেন ইন্ডাস্ট্রিজ। এবার আপনি হোম কপি 3তে যান। হোম কপি 3তে গেলে আপনি আবার আপনার মুভ টুলটা সিলেক্ট করেন, হোমটাকে এইভাবে ড্রাগ করেন, এবার টি প্রেস করেন, এর মধ্যে ক্লিক করেন, কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে লেখেন কন্ট্যাক্ট। জাস্ট সিম্পল। আপনি এটাকে ইয়ে করেন। এবার এটাকে আপনাকে সাজাতে হবে, মানে একটু যেন অ্যালাইনমেন্টটা সুন্দর হয়। আপনি হোমটাকে সিলেক্ট করলেন, আপনি এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে নেন, তাহলে আপনার ড্রাগ করতে সুবিধা হবে। আমরা এখানে এটাকে এইখানে রাখতে চাচ্ছি। কর্পোরেটটা সিলেক্ট করেন, মুভ টুলটা নিয়ে আপনার এখানে রাখতে চাচ্ছি, ইন্ডাস্ট্রিজে নেন, বা আপনি আপনার কিবোর্ডের অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো এবং আপ অ্যারো ইউজ করেও আপনি এটাকে অ্যালাইন করতে পারেন। এবার আমরা কন্ট্যাক্টটাকে নিচ্ছি, আপনি এইভাবে আপনারা, আমি এখন কিবোর্ডের ডাউন কি বা যে অ্যারো কিগুলো আছে সেগুলো ইউজ করে এটাকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছি। বাস, এভাবে রেখে দেন আপনি। তো আমাদের এটা হয়ে গেল। যদি অ্যালাইনমেন্টটা সুন্দর হয়নি, আমরা অ্যালাইনমেন্টটা সুন্দর করার জন্য আপনি জুম করে নেবেন। জুম করে নিলে আপনি ভালোভাবে দেখতে পারবেন যে হোমটা একটু উপরে আছে, বা ইন্ডাস্ট্রিটা একটু নিচে চলে আসছে, কন্ট্যাক্টটা একটু নিচে হয়ে গেছে। আর আপনি যদি অ্যালাইনমেন্টটা দেখতে চান, খুবই সিম্পল উপায় হচ্ছে, আপনি এই বক্স বাটনটা ক্লিক করে জাস্ট এইভাবে একটা ড্রাগ করেন। ড্রাগ করলে আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, আপনার সব লেখাগুলো এই দাগ স্পর্শ করে আছে, তার মানে আপনার অ্যালাইনমেন্টটা খুব সুন্দর আছে। এরপর আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এটা চলে যাবে। সেইভাবে আপনি এটা অ্যালাইনমেন্ট করতে পারেন। সো আমার মনে হয় ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আজকে এই পর্যন্ত শেষ করি। নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাদ বাকি জিনিসগুলো কিভাবে করতে হয়।